নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কড়া নির্দেশিকা জারি করেছে, যেখানে সমস্ত স্কুলগুলো সরকারি বা বেসরকারি সমস্ত স্কুলে বন্দে মাতরম গান সেটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটা গানকে কি এরকমভাবে বাধ্যতামূলক করে দেওয়া যায়? সংবিধানে এই বিষয়ে কি রয়েছে, আইন কি বলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাবো আজকে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়, যেই রায়ে সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা বড় জাজমেন্ট দিয়েছিল। এবং কালকে সুপ্রিম কোর্ট এমন একটা ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়ের পরে পুরো দেশ জুড়ে একটা বড় পরিবর্তন স্কুল স্তরে হতে চলেছে। সমস্ত ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং মাস্ট এরকম রাজনৈতিক বিষয়বস্তুগুলো সংবিধানের মাধ্যমে জানার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই আপনারা নিউজ দেখতে পাচ্ছেন যে স্কুল স্তরে এই নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, এবং যেটা বলা হয়েছে ওই নির্দেশিকাতে সমস্ত স্কুল, রাজ্যের সরকারি এবং সমস্ত বেসরকারি স্কুলে জাতীয় গান হিসেবে এই বন্দে মাতরমই গাইতে হবে। সোমবার থেকে এই নিয়ম কার্যকর করে দেওয়া হবে। সমস্ত স্কুলগুলোকে অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বন্দে মাতরম সং কোথা থেকে এসছে, মানে হঠাৎ করে এই বন্দে মাতরম সঙ্গের কথা কেন আসছে? দেখুন, বন্দে মাতরম সং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তিশালী একটা স্লোগান। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি তিনি কিন্তু এই গান লিখেছিলেন, এবং সমস্ত বিপ্লবীদের অনুপ্রেরণা ছিল এই গান। দেশপ্রেমে অনুপ্রাণিত হওয়ার জন্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটা লিখেছিলেন। কিন্তু সমস্যা তখনই শুরু হয়েছে যখন কিছু রাজ্যে বা কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এটাকে বাধ্যতামূলক করার দাবি উঠেছে। আপনারা জানেন যে এই ধরনের গান যথেষ্ট একটা দেশপ্রেমিক গান। দেখুন, বন্দে মাতরম গান শুধুমাত্র গান নয়, এটা জাতীয় গৌরব বলতে পারেন, দেশপ্রেমের প্রতীক বলতে পারেন। কিন্তু তার সত্ত্বেও কিছু মানুষ থাকবেই যারা বলছে যে শুধুমাত্র এই দেশপ্রেমের প্রতীক বলে এই বন্দে মাতরম সংকে জোর করে বাধ্যতামূলক করে দেওয়া উচিত নয়। দেশপ্রেমকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। দেখুন, বিশেষজ্ঞরা বলছে যে সংবিধান সব কিছুর আগে ব্যক্তি স্বাধীনতাকে কিন্তু আগে রাখে, আর তাই এই পুরো বিষয়গুলো নিয়ে সব সময় বিতর্ক তৈরি হয়। সংবিধান কি বলছে? দেখুন, সংবিধান বলছে আর্টিকেল 19 ক্লজ 1 ক্লজ এ ফান্ডামেন্টাল রাইটস, যেখানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা আছে, সেখানে বলা আছে যে ভারতের সংবিধান নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ কেউ চাইলে সেই গানটা গাইতে পারে, আবার কেউ না চাইলে তাকে জোর করে গাওয়ানো যায় না। এরকম যুক্তি অনেক সাংবিধানিক বিশেষজ্ঞরা কিন্তু জানিয়েছে। অর্থাৎ কেউ চাইলে গান গাইতে পারে, আবার কেউ চাইলে গান নাও গাইতে পারে। অর্থাৎ তাকে জোর করে ফোর্সফুলি এই গানটা কিন্তু গাওয়ানো যাবে না, এটা কোনোভাবে বাধ্যতামূলক করা যাবে না। এখন এই বিষয়ে সুপ্রিম কোর্টে কেস হয়ে যায়। কিভাবে কেস হয়? দেখুন, কেসটার নাম ছিল বিজয় ইমানুয়েল ভার্সাস স্টেট অফ কেরালা কেস। 1986-এ এই কেস হয়। এখানে এই যে মামলাটা পুরোটাই কিন্তু ন্যাশনাল অ্যানথেম নিয়ে হয়। এই মামলায় কি হয়, কয়েকজন ছাত্র ন্যাশনাল অ্যানথেম চলাকালীন দাঁড়িয়েছিল, কিন্তু ধর্মীয় কারণে তারা কিন্তু গানটা গাইছিল না। স্কুল তাদেরকে পরবর্তীকালে রাস্টিকেট করে, বহিষ্কার করে। পরে এই পুরো বিষয়টা প্রথমে হাইকোর্টে যায়, এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যায়। সেখানে সুপ্রিম কোর্ট কি রায় দেয়? সুপ্রিম কোর্ট রায় দেয় যে শুধু গান না গাওয়ার কারণে কাউকে শাস্তি দেওয়া কোনোভাবেই যাবে না, এবং তার সঙ্গে সঙ্গে বলে যে যতক্ষণ না সে দেশকে অসম্মান করছে ততক্ষণ পর্যন্ত তাকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না। এবং এই যে রায়, এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ওপরে। এই রায় আজও কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের যখনই কোনো কিছু উঠে আসে তখন এই জাজমেন্টের কথা বারবার আসে, যে সব কিছুর ওপরে কিন্তু মানুষের ব্যক্তি স্বাধীনতা সবার আগে থাকবে। এই রায় আজও পর্যন্ত এখনও যতবারই সুপ্রিম কোর্টে কোনো কেস গেছে সেই কেসে কিন্তু রেফারেন্স হিসেবে ইউজ হয়েছে। অর্থাৎ কখনোই কোনো একটা গানকে বাধ্যতামূলক করা যাবে না, এটা সুপ্রিম কোর্টের নির্দেশিকা। এইবার কি হয়েছে, এই পুরো বিষয়বস্তুর ওপরে কালকে সুপ্রিম কোর্টে একটা কেস ফাইল হয়। সুপ্রিম কোর্ট একটা বড় ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয়,
কি কেসটা হয়েছিল? কেসটার নাম হচ্ছে পদম মেহতা ভার্সাস স্টেট অফ রাজস্থান কেস। এই কেসে মামলার মূল প্রশ্ন ছিল যে শিশুরা কি নিজেদের মাতৃভাষায় পড়াশুনো করতে পারবে না, সেটা কি তার মৌলিক অধিকার নয়? সুপ্রিম কোর্ট রায় দেয় যে শিশুদের মৌলিক অধিকার রয়েছে, শিশুরা চাইলে তার মাতৃভাষাতে পড়াশুনো করতে পারে। এই পুরো কেস স্টার্ট হয় রাজস্থান থেকে। রাজস্থানে স্কুলগুলোতে রাজস্থানী ভাষা নিয়ে আসার জন্য মামলা করা হয়েছিল। সেখানে এমনিতে ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে, কিন্তু রাজস্থানী ভাষা ছিল না। সেখানে মামলার মূল প্রশ্ন ছিল যে মাতৃভাষাতে শিশুদেরকে পড়াশুনো করাতে হবে, মাতৃভাষাতেই কিন্তু শিশুরা ভালো বুঝতে পারবে। আর এই জন্যই পুরো বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যায়। আর সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে ছাত্রদের মাতৃভাষাই কিন্তু সবথেকে প্রাধান্য দেওয়া উচিত, এবং মাতৃভাষাতে তারা যদি পড়াশুনো করে তাদের কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্ল্যারিটি তৈরি হয়, তাদের মানসিক বিকাশ খুব ভালো হয় এবং পড়াশুনোর প্রতি তাদের আগ্রহ বাড়ে। এবং সুপ্রিম কোর্ট তার সঙ্গে সঙ্গে রাজস্থান সরকারকে নির্দেশ দেয় যে সমস্ত স্কুলে রাজস্থানী ভাষাকে ইনক্লুড করতে হবে, এবং সেটা শুধুমাত্র রাজস্থানের জন্য নয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্য, উড়িষ্যা, আসাম, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, সমস্ত রাজ্যে এটা বলে দেওয়া হলো যে সেই রাজ্য চাইলে তাদের মাতৃভাষাকে তাদের স্কুল স্তরে নিয়ে আসতে পারে। মানে বুঝতে পারছেন, পুরো স্কুল স্তরে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন চলে আসবে এই নির্দেশের পরে। এখন আমরা যদি দেখি, স্কুল স্তরে যদি এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়ে থাকে যে তাদের মাতৃভাষা প্রত্যেকটা শিশুর অধিকার, ঠিক একইভাবে স্কুল স্তরে এই বাধ্যতামূলক বিষয়টাও কিন্তু তাহলে থাকবে না, এই গানের বাধ্যতামূলক বিষয়টা। তো এই পুরো বিষয়টা কিন্তু একটা আইনের বেড়াজালে নতুন করে বিদ্ধ হতে পারে। এখন দেখার বিষয় যে পরবর্তীকালে কি হয়। কারণ দেখুন, এখন মাতৃভাষা বাধ্যতামূলক যদি হয়ে যায়, তাহলে যেখানে ইংরেজি মাতৃভাষা রাখা আছে সেখানে কিন্তু বড় প্রশ্ন তৈরি হবে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে। প্লাস আপনারা জানেন যে আপনারা জানেন নিশ্চয়ই যে বহু পরিযায়ী শ্রমিক থাকে, বহু মানুষ থাকে যারা একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায়, তো তাদের সঙ্গে সঙ্গে তাই ছেলেমেয়েরাও যায়। তো অবভিয়াসলি সেই সব রাজ্যে যদি তাদের মাতৃভাষাতে পড়াশুনো করানো হয়, তাহলে তো সেখানে পড়াশুনোতে প্রচুর সমস্যা তৈরি হবে। এই বিষয়টাও কিন্তু একটা বড় পরিবর্তন আসবে। তার সঙ্গে সঙ্গে মাতৃভাষা প্রত্যেকটা রাজ্যে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, অর্থাৎ কোনো রাজ্য যেরকমভাবে আমাদের রাজ্যে বন্দে মাতরম বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে, সেরকমভাবে এরকম কোনো রাজ্য যদি তাদের মাতৃভাষাকে বাধ্যতামূলক করে দেয়, তাহলে পুরো সমস্ত রাজ্যে কিন্তু শিক্ষাতে একটা বড় পরিবর্তন দেখা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে পুরো এডুকেশন পলিসিতে নতুন করে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর তা না হলে বড় সমস্যা কিন্তু সামনে রয়েছে। এখান থেকে একটা স্পষ্ট জিনিস উঠে এলো, সুপ্রিম কোর্ট কখনোই কারোর মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না। এখন বন্দে মাতরম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সমস্ত স্কুলে। এখন দেখার বিষয় যে এইটা নিয়ে কি রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়, কি আইনি বিতর্ক শুরু হয়। সমস্ত কিছু যা কিছু নতুন আপডেটস আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আশা করছি ভিডিওটা পুরোটা বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকমই আইনি সাংবিধানিক বিষয়গুলোকে খুব ডিপলি ভালোভাবে বোঝার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।